রেস্টুরেন্ট ছাড়া তো ঢাকার ভিতরে ঘোরার মতো কোনো প্লেসই নাই। কেমন হয় যদি ঘোরার প্লেস আর রেস্টুরেন্ট একই জায়গায় হয়? ইয়েস, ইউ হার্ড ইট রাইট। আজকে আমরা যাব শেফস টেবল কোর্ট সাইডে। অ্যান্ড এখানে গিয়ে আমরা নট অনলি ফুড এনজয় করব, আমরা কিন্তু অনেক সুন্দর মতন তাদের এনভায়রনমেন্ট অ্যান্ড তাদের প্লেসটাও এনজয় করব। এখানে ঘোরার মতো অনেক প্লেস আছে, পুরা জায়গা জুড়ে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ঘুরতে পারবো। অ্যান্ড আমি সেদিন গিয়েছিলাম উৎসবে। তোমরা যারা আমাকে চেনো তারা জানো আমি উৎসব খুবই পছন্দ করি, তাদের ফুড আমার অনেক বেশি পছন্দ। সো সেদিন আমি একটু কোলাহলমুক্ত জায়গা যাওয়ার জন্যই আমি শেফস টেবল কোর্ট সাইডে চলে গিয়েছিলাম। অ্যান্ড উৎসব থেকে তাদের 6টা ডিশ আমি অর্ডার করেছি। সো ফার্স্টেই যেটা দেখাচ্ছি এটা ছিল নোয়াখালীর হাঁসভুনা খিচুড়ি, খুলনার চিংড়ি দো পেঁয়াজা, এরপর ছিল কক্সবাজারের রূপচাঁদা দো পেঁয়াজা, যেটাতে খুব সুন্দরভাবে অনেক কিছু সার্ভ করা ছিল, আমি সবই পরে বলে দিচ্ছি। এরপর ছিল চাটগাইয়া খিচুড়ি কালাভুনা, যেটার সাথেও আপনারা অনেক কিছু পেয়ে যাবেন অ্যান্ড প্রত্যেকটাই ডিটেলস আমি বলে দিচ্ছি। চট্টগ্রামের বিফ কলিজা ভুনা, প্রত্যেকটা আইটেমের সাথেই তেঁতুলের শরবত আর গোলাপ জামুন কিন্তু ছিলই। এরপর ছিল খুলনার মাটন চুই ঝাল, যেটার টেস্ট খুবই ভালো ছিল। সো লেটস হ্যাভ ইট নাও। আমি ফার্স্টেই গিয়ে কলিজা ভুনাটা দিয়ে খাচ্ছিলাম। কলিজা ভুনা দিয়ে মাখিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই খাবারগুলো কিন্তু হাত দিয়ে না খেলে একদমই মজা লাগে না। সো তোমাদের কাছে যদি মনে হয় তোমরা গিয়ে কাঁটা চামচ দিয়ে খাবে তাহলে সেটা তোমাদের ব্যাপার, বাট আমার কাছে মনে হয়েছে আমি ভালোভাবে মাখিয়ে হাত দিয়ে খাবো। দেন আমি খেয়েছিলাম চিংড়ি দো পেঁয়াজাটা, এখানে 2টা পিস ছিল। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার কাছে সবগুলার মধ্যে এই আইটেমটা লাগছে সবচেয়ে বেস্ট। প্রত্যেকটার সাথে যেগুলো খিচুড়ির সাথে খিচুড়ি থাকবে, আর যেগুলো পোলাওয়ের সাথে পোলাওই থাকবে। অ্যান্ড আইটেমগুলো জাস্ট চেঞ্জ হবে। অ্যান্ড সাথে গিয়ে তেঁতুলের জুস আর গোলাপ জামুন, এইটা কিন্তু একদমই সেম থাকবে প্রত্যেকটা প্ল্যাটারের সাথে। দেন আমি এখন চুই ঝালটা খাবো। চুই ঝালের সাথে খুব সুন্দর রসুন আসে, রসুনটা এত পারফেক্টলি কুক হয়েছিল যে আমার খেতে খুবই ভাল লাগছে। অ্যান্ড দেন আমি একটু চুইটা টেস্ট করে দেখতেছিলাম যে আসলেই মজা কিনা, আমার এভাবে খেতে অনেক ভাল লাগে। সো আমি চুইটা খেয়ে এরপরে গিয়ে মাংস দিয়ে ভাতটা খাচ্ছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, এটা আমার সেকেন্ড ফেভারিট খাবার এই সবগুলা 6টা মেনুর মধ্যে থেকে। অ্যান্ড আমি কী যে মজা করে খাইছি তোমরা আমার খাওয়া দেখলেই বুঝবা। তারপরে আমি রূপচাঁদা যে দো পেঁয়াজাটা ছিল এটা নিয়ে খাচ্ছিলাম। আমি জানি মাছের সাথে একটু লেবু মিক্স করে খেলে অনেক ভালো লাগে, এই জন্য আমি একটু লেবুটা মিক্স করে দেন আমি খাচ্ছিলাম। অ্যান্ড এটাও খুবই মজার ছিল। 2টা দো পেঁয়াজার মধ্যে আমি ডেফিনেটলি চিংড়িকেই রেট করব একদম ফার্স্টে, বিকজ আই লাভ চিংড়ি। আর রূপচাঁদাটাও কিন্তু খেতে খুবই ফ্রেশ ছিল। এখন আমি খিচুড়ির সাথে যে প্ল্যাটারগুলো ছিল সেগুলো ট্রাই করব। ফার্স্টেই গিয়ে চাটগাই কালাভুনা সেটা আমি ট্রাই করছি। ট্রাস্ট মি গাইজ, চাটগাইয়া কালাভুনার যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু তোমরা ইজিলি এখন ঢাকায় বসে খেতে পারবে। একদম যারা কেউ নতুন খায়নি কখনো আগে তাদের কাছে খুবই মজা লাগবে। যারা চিটাগাং গিয়ে খেয়ে এসেছো তাদের কাছে হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। দেন আমি হাঁস ভুনাটা ট্রাই করছিলাম। হাঁস ভুনাটাও খুবই মজার ছিল। আমি মনে হয় এত মজা করে অনেক দিন পরে খেয়েছি, খুব পেট ভরে আরাম করে খাবারগুলো খেয়েছি। অ্যান্ড খাওয়ার পরে ডেফিনেটলি একটু ডেজার্ট, একটু ডিফারেন্ট কিছু তো ট্রাই করতে হয়। আমি সব কিছুর পরে আমি তেঁতুলের জুসটা খাচ্ছিলাম। তেঁতুলের জুস খেয়ে আমার কাছে জাস্ট মনে হচ্ছে যে এত কিছু যে খেয়েছি এগুলা খুব সুন্দরভাবে হজম হয়ে যাচ্ছে, বা খুবই রিফ্রেশিং ছিল। একটু তেঁতুলের সাথে জিরা মিক্স করা ছিল, যেটা খুবই রিফ্রেশিং ছিল। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, গোলাপ জামুনের কথা না বললেই না, গোলাপ জামুনটা খুবই সফট ছিল অ্যান্ড খুবই পারফেক্টলি সুইটটা ব্যালেন্স করা ছিল। আমি যেহেতু মিষ্টি খুব একটা পছন্দ করি না, বাট এটা আমি খেতে পেরেছি। সো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি সেকেন্ড বাইট নিয়েছি। আমি নর্মালি সুইট খুব একটা খাই না, সো সেই ক্ষেত্রে আমার এই গোলাপ জামুনটা খুবই পারফেক্ট লেগেছে। অ্যান্ড রাতের এই এনভায়রনমেন্টটা তোমরা একদম মিস করতে ভুলবা না। দিন থেকে রাত আমি সবই তোমাদেরকে শেয়ার করলাম। সো তোমাদের যদি মনে হয় ঢাকা শহরে ঘোরার মতো কোনো প্লেস নেই, তাহলে তোমরা শেফস টেবল কোর্ট সাইডে গিয়ে মজার খাবার এনজয় করো আর ভিজিট করো।